আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। তো আইসিটি একাডেমির পক্ষ থেকে আমি শহীদুল স্যার তোমাদের চলে আসছি। আজকে আমরা বাইনারি বিয়োগ শিখব। বাইনারি বিয়োগ। দেখো, বাইনারি বিয়োগ আসলে খুবই সহজ। বাইনারি বলতে আমরা কি বলছি? বাইনারি যে সংখ্যা আছে সেখানে হচ্ছে দুইটা বিট থাকে, দুইটা ডিজিট থাকে, দুইটা অঙ্ক থাকে, 0 এবং 1। এই দুইটা অঙ্ক নিয়ে আসলে বাইনারি সংখ্যা তৈরি হয়। তো আমরা বাইনারি বিয়োগ করার জন্য যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে 0 থেকে 0 বিয়োগ করলে কত হয়, 0 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 1 থেকে 0 বিয়োগ করলে কত হয়, আর 1 থেকে 1 বিয়োগ করলে কত হয় সেটা আমাদের জানতে হবে। তো প্রথমে দেখো, এই যে বিয়োগটা অনেকটা সাধারণ বিয়োগের মতোই, একটু ব্যতিক্রম আছে আর কি। তো এখানে 0 থেকে 0 বিয়োগ করলে সাধারণত কি হয়, 0 থেকে 0 বিয়োগ করলে কি হয়, 0 হয়। তো 0 কিন্তু বাইনারিতে আছে, যেহেতু 0 থেকে 0 বিয়োগ করলে আমি 0 পাচ্ছি, তো ওই 0টা বাইনারিতেও আছে, সেক্ষেত্রে আমি এখানে 0 লিখব। তো দ্বিতীয়টা আমি আপাতত স্কিপ করলাম। 3 নম্বরটা দেখো, 1 থেকে 0 বিয়োগ করলে কত হয়। 1 থেকে 0 বিয়োগ করলে সাধারণত কি হয়, 1 থেকে 0 বিয়োগ করলে হয় 1। 1 যেহেতু বাইনারিতে আছে, সো আমি বিয়োগফল হিসেবে 1 লিখব। আবার দেখো, 1 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 1 থেকে 1 বিয়োগ করলে হয় 0। 0 বাইনারিতে আছে, সো বিয়োগফল হিসেবে আমি 0টাই লিখে দিই। ঝামেলা হচ্ছে কোথায়, যখন 0 থেকে 1 বিয়োগ করতে যাচ্ছি। আসলে তোমরা ছোটবেলা থেকে যে বিয়োগ করে আসছো, খেয়াল করে দেখবা যে তোমরা বিয়োগের সময় উপরে 0 থাকলে কত ধরছো, 10। অর্থাৎ ধরো উপরে এই যে একটু দেখো, উপরে কত আছে, 0। এই 0 কেন 10 ধরছি, 10 থেকে 7 বাদ দিলে কত হয়, 3। হাতের কাছে 1, একটা এসে বাম পাশে যোগ হয়, 1 আর 2 2 থেকে 2 বাদ দিলে 0। এরকম ভাবে বিয়োগ শিখছি। তো উপরে যে 0টা ছিল এটা কেন 10 ধরলাম, কারণ এটা হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতির বিয়োগ। ডেসিমাল মানে হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, যেখানে 10 অঙ্ক ব্যবহার করা হয়। 0 1 2 3 4 5 6 7 8 9, এই 10 অঙ্ক ব্যবহার করা হয়। বাইনারিতে তো অঙ্ক ব্যবহার করে দুইটা, কয়টা, দুইটা। তো যেহেতু দুইটা ব্যবহার করা হয়, এই কারণে তার ভিত্তি হচ্ছে 2। তো ডেসিমালের বিয়োগের সময় যদি আমরা 0কে তার ভিত্তিটা ধরে থাকি, তাহলে বাইনারি বিয়োগের সময় 0কে তার ভিত্তি ধরবো। তো খেয়াল করে দেখো, এখানে 0কে আমরা ধরবো 2, বাইনারি ভিত্তি কত, 2। তো বাইনারি বিয়োগ যেহেতু 0কে ধরবো 2, 0 থেকে 1 বাদ দিলে, সরি 2 থেকে 1 বাদ দিলে, আমরা যেহেতু 0কে 2 ধরতেছি, তো 2 থেকে 1 বাদ দিলে কি হয়, 1। আর হাতের থাকবে 1, অর্থাৎ কেডি থাকবে, কেডি বা হাতের থাকবে 1। এতটুকু যদি বুঝতে পারি, তাহলে আমরা বাইনারি বিয়োগটা সহজে করে দিতে পারবো। তো আমরা একটা বিয়োগ দেখি। খেয়াল করে দেখো, এটা একটা বাইনারি বিয়োগ। অর্থাৎ 1 থেকে 0 বাদ দিলে কত হয়, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি 1 থেকে 0 বাদ দিলে হয় 1। 1 থেকে 1 বাদ দিলে কত হয়, 1 থেকে 1 বাদ দিলে 0 হয় বাইনারিতে। এখন দেখো কি আসছে, 0 থেকে 1। তো আমরা বলার সময় এমন ভাবে বলবো যে অঙ্কটা সহজ হয়ে যায়। আমরা 0কে 0 বলবো না, 0 থেকে 1 এই কথা বলবো না, বলবো 2 থেকে 1 বাদ দিলে কত হয়। তো 0 যেহেতু এটা বাইনারি বিয়োগ এবং 0 উপরে আছে, সো বাইনারি ভিত্তি যত আছে ততই ধরবো 0কে। সেভাবে বলবা 2 থেকে 1 বাদ দিলে কত হয়, 1। হাতের আছে কত, 1। হাতের একটা কিন্তু এখানে চলে আসবে, হাতের এখানে চলে আসবে। তো উপরে আছে 1, নিচে আছে হাতের 1। তো 1 থেকে 1 বাদ দিলে কত হয়, 0। তো এই হচ্ছে আমার বাইনারি বিয়োগফল। তো এভাবে আসলে আমরা যে কোনো সংখ্যার বাইনারি বিয়োগ করে ফেলতে পারবো যদি আমরা এই সিস্টেমটা আমাদের জানা থাকে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।